আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জি এম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই ভিডিওতে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন প্রাপ্তি বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন। আপনারা টেবিলের উপরে বৃষ্টির উপরে বা বৃষ্টির মতোই পুলিশ ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো কিন্তু আমরা গত 20 থেকে 25 দিন আগে দিল্লিতে পাঠিয়েছিলাম। তো আরও বৃষ্টির মতো দিল্লিতে আসে। এখানেও দেখেন আমার হাতে দুটা দেখা যাচ্ছে, আমি আসলে সব টেবিলে রাখতে পারিনি, আরও আছে। তো আমার দিল্লিতে কিন্তু আমরা আরও বৃষ্টি আমার অ্যাম্বাসিতে, ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে আছে, যেগুলো আমরা খুব শীঘ্রই পাবো। তো সেগুলো পেলে ইনশাল্লাহ আপনাদেরকে সময় সুযোগ করে আবার দেখাবো। এই যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে তারপর বাংলাদেশে আসে, এবং কিভাবে হয়ে আসে তা আমার এক পূর্বের ভিডিওতে আপনি দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা পূর্বে যারা সেই ভিডিও দেখেননি তারা দেখে নেবেন। আজকে আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো দেখলেন, এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো কিন্তু আমরা হাতে পেলাম। এখন আমরা ইনশাল্লাহ এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো জমা দেওয়ার সাথে সাথে আমরা অলরেডি অবশ্য জমা দিয়ে দিয়েছি, কারণ এখন তো আর হার্ড কপি পাঠাই না, এখন আমরা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স জাস্ট স্ক্যান করে আমরা পাঠিয়ে দিই। তো এই যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি, এবং খুব শীঘ্রই আমরা ওয়ার্ক পারমিটগুলো হাতে পেয়ে যাব। এবং ওয়ার্ক পারমিটগুলো হাতে পেয়ে গেলে যারা এই সমস্ত পুলিশ ক্লিয়ারেন্সের স্বত্বাধিকারী বা ক্লায়েন্ট, সেই সমস্ত ক্লায়েন্টগণ তারা কিন্তু খুব শীঘ্রই ভিএফএস গ্লোবাল বাংলাদেশে অবস্থিত, সেখানে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে অন্যান্য যে সকল ডকুমেন্টস, পাসপোর্ট, সকল বিষয় নিয়ে খুব শীঘ্রই তারা জমা দিবেন। এবং আশা করা যায় ইনশাল্লাহ 3 থেকে 4 মাস জমা দেওয়ার 2 থেকে 3 মাস পরে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। সুতরাং আপনারা যারা ক্রোয়েশিয়া যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখনও আপনারা ফাইল প্রসেসিং শুরু করেননি, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা যত দ্রুত সম্ভব ফাইল প্রসেসিং শুরু করুন। কেননা ক্রোয়েশিয়া কিন্তু প্রথম 6 মাস তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিসা দিবে। তো সুতরাং এই সুযোগটা আমি বারবার আপনাদেরকে বলেছি, বিগত দিনের ভিডিওগুলোতেও বলেছি, আজকে আবারও বলছি যে আপনারা যত দ্রুত সম্ভব ফাইল প্রসেসিং শুরু করুন এবং ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করুন। সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা চাইলে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিগত 23 বছর ধরে ওভারসিজ ব্যবসার সাথে জড়িত, এবং প্রচুর কর্মী তারা ইউরোপের বিভিন্ন দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়েছে। তো সুতরাং আপনি আপনার ফাইলটি আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে প্রসেসিং করে আপনি একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।